ছাত্র জনতার অভ্যুত্থানে 2024-এর আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগে হত্যাকাণ্ড, গুম খুন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে জড়িয়েছিল তার সরকার। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের হাল ধরেছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ বাস্তবতায় 2024 সালের দেশের মানবাধিকার বিষয়ক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পর্যবেক্ষণ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে মনে করে ওয়াশিংটন। প্রতিবেদনের সারসংক্ষেপে এসেছে, ছাত্র আন্দোলন এবং ব্যাপক সহিংসতায় শত শত মানুষের মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে দেশের স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি শেখ হাসিনা সরকারের সময়ে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মোটা দাগে প্রতিবেদনে তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, জানিয়ে তদন্ত ও বিচার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে আরও এসেছে, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের উপরও ছিল কঠোর বিধিনিষেধ। এসব নিয়ে ডক্টর ইউনূস সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে ইতিবাচক বলছে মার্কিন প্রতিবেদনে। মার্কিন মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে এসেছে, শ্রম অধিকার, কর্মক্ষেত্রের পরিবেশ, গুম, দীর্ঘস্থায়ী আটক, শরণার্থীদের সুরক্ষা এবং ট্রান্সন্যাশনাল দমনপীড়ন নিয়েও কাজ করছে বাংলাদেশের বর্তমান সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।